পবিত্র মাহে রমজানকে ঘিরে যখন বিশ্বজুড়ে চলছে এক উৎসবমুখর পরিবেশ, তখন অবরুদ্ধ গাজায় এক পরিবার রোজা ভাঙছে লেবুর স্যুপ আর ঘাস খেয়ে। এই দুর্দিনের স্মৃতি হয়তো ইতিহাসের পাতায় আজীবন দাগ কেটে থাকবে। শুধু কি তাই, এক পরিবারকে তো ক্ষুধার তাড়নায় ক্যাকটাস খেতেও দেখা গেছে, যা থেকে বাদ পড়েনি শিশুরাও। ইসরায়েল হামাসের দীর্ঘদিনের সংঘাতে গাজায় মানবিক সংকট প্রখরভাবে দেখা দিয়েছে। এমনকি চলমান এই যুদ্ধে দুর্ভিক্ষ দেখছে গাজাবাসী। যেখানে হরেক রকমের খাবার থাকার কথা ইফতারের টেবিলে, সেখানে এক মুঠো খাবারের জন্য আকুতি মিনতি করার নজিরও মিলছে সেখানে। ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ফলে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে গাজা উপত্যকায়। মানবিক সহায়তাও যেন ঠেকাতে পারছে না ক্ষুধা। ঠেকাবেই বা কিভাবে, যখন একজনের পরিমাণ খাবার 5 কিংবা 10 জনের মধ্যে বন্টন করে দেয়া হচ্ছে। পেটের ক্ষুধা যখন চরম পর্যায়ে, তখন এক বস্তা ময়দাও যেন স্বর্গীয় খাবার তাদের কাছে। জাতিসংঘের তথ্য মতে গাজায় শিশুদের অপুষ্টি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তা নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে। গাজার হাসপাতালগুলোতে পাতার মতো ঝরে পড়ছে শিশুদের প্রাণ। এছাড়াও গাজার হাসপাতালগুলো অপুষ্টি ও পানিশূন্যতায় শিশুদের মৃত্যুর খবরও দিচ্ছে। ইফতারের করুণ দৃশ্যের নজির, সেই সঙ্গে পবিত্র এ মাসে ফিলিস্তিনিরা নামাজ আদায় করছে মসজিদের ধ্বংসাবশেষের গা ঘেঁষে। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া মসজিদগুলোই যেন একমাত্র জায়গা গাজাবাসীর কাছে, যেখানে নীরবে সৃষ্টিকর্তার কাছে এই আগ্রাসন শেষ হবার আহ্বান জানাচ্ছে গাজাবাসী। পবিত্র রমজান মাসেও ইসরায়েলি দানবী হামলা থেকে এক চুল ছাড় পাচ্ছে না গাজার মানুষেরা। যুদ্ধবিরতির প্রসঙ্গ আসলেই নিমিষে ঘোলাটে হয়ে যাচ্ছে সবকিছু। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।